नमस्कार बंधुरा लुबना रासोईते आबारो सबाइके स्वागत जानाई। आज के आमी तैरी करे देखाच्छि सोयाबिन आलुर तरकारी एकदम निरामिष पद्धतिते। किभाबे तैरी करेछि चलुन आपनादेर संगे सेटा शेयार करी। सबार प्रथमे फ्राइং पैनेर मধ্যে जल बसिए दिएछि परिमाण मतो, ताते दिए दिलाम परिमाण मतो लवण और हलुदेर गुঁড়ো। लवण और हलुदटा दिए जलेर मধ্যে खूब भालो करे मिशिए निलाम। तारपर आगे थेके जे आमी सोयाबिनटा एकटा बाटिते रेखे दिएछि सेई सोयाबिनटाके दिए दिलाम। दिए 3 থেকে 4 मिनट एकटू आमी फुटिए नेब। एते करे सोयाबिनटा रान्ना करले एर स्वादटा द्विगुण बेड़े जाए। चामचेर साहाज्ये खूब भालो करे मिशिए निलाम। एदिके 2-3 मिनट फोटानो हये गेछे। तारपर आमी छेकनिर साहाज्ये एगुलोके तुले निচ্ছি। समस्त सोयाबिनगुलोके तुले नेওয়ার पर एकटू যখন ঠান্ডা হয়ে আসবে তখন সোয়াবিনের যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে একদম নিংড়িয়ে ফেলে দেব। খুব ভালো করে চিপে চিপে সোয়াবিনের মধ্যে থেকে সমস্ত জলগুলোকে ফেলে দিচ্ছি। আর একটু গরম আছে সেই বুঝেই করতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, খুব ভালো মতো কড়াইটাকে গরম করে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি সয়াবিন অয়েলটা ব্যবহার করছি। তেলটাও যখন গরম হয়ে এসছে তখন আগে থেকে কেটে রাখা ডুমো করে আলুটা দিয়ে দিলাম। এখানে দুটো মিডিয়াম সাইজের আলুটা ব্যবহার করেছি। আলুর মধ্যে সামান্য পরিমাণে মানে শুধু আলুর জন্যই লবণটা দিলাম, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। যতক্ষণ ওদিকে আলুটা ভাজা হচ্ছে এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নিই। দিয়ে দিলাম 1 চামচ কিশমিশ আর 2 চামচ ভাঙা কাজু, সিলের মধ্যে আমি বেটে নিয়েছি। আর এদিকে আলু ভাজাটাও হয়ে এসছে, মিডিয়াম ফ্লেমে আমি ভাজছিলাম। আলুর মধ্যে যখন সুন্দর একটু রং ধরতে শুরু করেছে তখন তেলের মধ্যে থেকে আলুটাকে তুলে নিলাম। এবার যে সোয়াবিনটা আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই সোয়াবিনটাকেও দিয়ে ভালো করে এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। যেহেতু সোয়াবিনের মধ্যে নুন আর হলুদ দেওয়া আছে সেজন্য এক্সট্রা করে আর কিছু দেব না, শুধু তেলের মধ্যে একটু ভালো করে ফ্রাই করে নেব মিনিট 5 সময় ধরে। দেখুন সোয়াবিনের মধ্যেও একটু হালকা কোটিং ধরতে শুরু করে দিয়েছে। তখন সোয়াবিনগুলোকে তুলে নিলাম। ওই একই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল যোগ করলাম। তেলটা যখন একটু গরম হয়ে এসছে ফোড়নে একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর 1/2 চামচ গোটা জিরে দিলাম। কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু ভাজা করে নিলাম। তারপর তাতে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো 1/2 চামচ। সমস্ত শুকনো মশলাগুলোকে দিয়ে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর লক্ষ্য রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, সেজন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছিলাম। এবার আমি ডুমো করে কেটে রেখেছি একটা বড় সাইজের টমেটো, সেই টমেটোটাকে দিয়ে তেলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে আসে আর টমেটো থেকে জল ছাড়তে শুরু করে দেয়। 2-1 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেমে। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন টমেটোটা একদম নরম হয়ে এসছে। এবার এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 6টা ঝাল কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। সমস্ত মশলা এবার দিয়ে ভালো করে টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি। যত মশলা কষানো হয় রান্নার স্বাদটা ততটাই ভালো হয়। মিনিট 5 সময় ধরে সামান্য একটু জল দিয়েছিলাম মাঝখানে, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি যাতে আলুটা একদম নরম হয়ে আসে। সেই জন্য ঢাকনা চাপা দিয়ে আরও 2-1 মিনিট রেখে দিয়েছিলাম। 2-1 মিনিট পর ঢাকনাটা খুলছি। খুব ভালো মতো কষানো হয়ে গেছে, গ্রেভিটা একদম শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ যে বাটাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করা যাবে না, যেহেতু কাজু কিশমিশ দেওয়া আছে, নাহলে কড়ার নিচেই লেগে যাওয়ার ভয় থাকে। মশলাটা 2-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর তাতে দিয়ে দিলাম সিদ্ধ মানে ভেজে রাখা সোয়াবিন। সোয়াবিনটাকে দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে এই রান্নাটা করতে হবে, তবেই রান্নার স্বাদটা খুবই ভালো আসে। আলুগুলো একদম নরম হয়ে গেছে, ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে সামান্য একটু খুন্তি জলটা প্রথমে ব্যবহার করলাম। দিয়ে কড়ার চারপাশ থেকে ভালো করে মশলাটাকে ছাড়িয়ে দিয়ে আবারও একটু রেখে দিলাম ঢাকনা চাপা দিয়ে।
কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে দিলাম। তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মানে লবণটা আমি আগেও অনেকবার ব্যবহার করেছি, এখন সামান্য একটু কম লাগলো বলে লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। লবণ আর গরম মশলা দিয়ে উপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যেহেতু এখন শীতকাল, খুব ভালো ধনেপাতা পাওয়া যায় ফ্রেশ, সেই জন্য ধনেপাতাটা দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে তারপর আমি গরম গরম পরিবেশন করছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আবারও আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।